আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি পাঙ্গাস মাছের মজাদার স্পাইসি দো পেঁয়াজা রেসিপি। অনেকেই কিন্তু আমরা দো পেঁয়াজা খেতে খুবই পছন্দ করি, তবে সেটা যদি একটু স্পাইসি না হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না। তাই এখানে আমি পাঙ্গাস মাছের দো পেঁয়াজাটা রান্না করার জন্য পাঙ্গাস মাছগুলো অলরেডি একটু মরিচ হলুদ আর লবণের আর সাথে রসুন বাটা দিয়ে ভেজে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। আর এখন রান্না করার জন্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে ভাজা মাছের তেলগুলোও দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি, কারণ দো পেঁয়াজাটা যত বেশি একটু ঘন হয় খেতেও কিন্তু ততটাই মজা লাগে। তাই বেশি করে এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন নেড়ে চেড়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজগুলো আস্তে আস্তে লাল হয়ে আসছে। পেঁয়াজটা যত পর্যন্ত ভালো করে লাল না করে নিচ্ছি তত পর্যন্ত আমি মরিচ আর হলুদের গুঁড়া দিচ্ছি না, কারণ এতে হচ্ছে দো পেঁয়াজাটা আরও বেশি ভালো লাগে। পেঁয়াজটা তোমরা দেখতেই পাচ্ছ একদম ভালো মতো লাল হয়ে গিয়েছে। এখন মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর সাথে সামান্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি আবারও অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু আমি স্পাইসি রান্না করছি। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু আদা রসুন বাটা। এতে দারুণ ফ্লেভার আসবে দো পেঁয়াজা থেকে, আর খেতেও ভালো লাগবে। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর সাথে এখন দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ, কারণ কাঁচামরিচ দিয়ে যত হচ্ছে স্পাইসি করা যায় আর দো পেঁয়াজাগুলো খেতে কিন্তু ততটাই হচ্ছে ভালো লাগে। তাই বেশি করে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা তোমরা কম বেশি কাঁচামরিচ দিয়ে দিতে পারো, যে যতটা ঝাল পছন্দ করো। আর এখন ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে বেশি করে দিয়ে দিচ্ছি দেশি টমেটো। আমার পরিবারের সকলেরই পছন্দ যে কোনো রান্নাতে দেশি টমেটো, তাই হচ্ছে টমেটো দিয়ে দিলাম। তোমরা চাইলে স্কিপও করতে পারো, তবে টমেটো দিলে কিন্তু রান্নার আলাদাই একটা ফ্লেভার আসে আর খেতেও অসাধারণ লাগে। ভালো করে টমেটোটাও নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। আর এখন অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি, এতে টমেটোগুলো সুন্দর মতো গলে যাবে। যেহেতু দো পেঁয়াজা রান্না করছি তাই বেশি একটা পানি দিলাম না, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন বলক চলে আসলেই ভাজা পাঙ্গাস মাছগুলো একে একে ঝোলটাতে দিয়ে দিচ্ছি। প্রতিটা মাছ আমি একে একে দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এটা খেতেও কিন্তু অসাধারণ। এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এতে দারুণ সুবাস আসবে। আর যে কোনো দো পেঁয়াজা রেসিপি বলো, খেতে কিন্তু আরও দুর্দান্ত স্বাদ হয়। আস্তে আস্তে তেল চলে আসছে। তেল চলে আসলে বন্ধুরা নামিয়ে নেব। আশা করি আমার সকল বন্ধুদের কাছে এই মজাদার স্পাইসি দো পেঁয়াজা রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আর যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।